কি খবর সবার? ইজি বাংলা প্রথম পত্রের আয়োজন চলতেছে। আপনারা শুভা গল্পের এমসিকিউ পড়তেছিলেন, এতক্ষণ ধরে পাঠ পরিচিতি হাবিজাবি সব পড়ছি। এখন পড়বো স্যার টাইপ 5-এর চরিত্র ভিত্তিক মানে ক্যারেক্টারগুলো নিয়ে নিয়ে প্রশ্ন উত্তর। আসেন দেখি প্রশ্ন উত্তরগুলো কেমন দাঁড়ায়, ভালো করে একটু খেয়াল করবেন, একটু একটু করে আগাবো। সুভাষিনীরা কয় বোন? মানে শুভারা কয় বোন স্যার? ওরা মোট 3 বোন। শুভা সুকেশিনী মানে যার সুন্দর চুল, যার সুহাসিনী সুন্দর হাসি যার, আর শুভা একটা বউয়া মেয়ে যার ভাষা, যার নাম হচ্ছে সুভাষিনী মানে সুন্দর ভাষা যার। কি অদ্ভুত! রবীন্দ্রনাথের কথা আছে, কানার নাম পদ্মলোচন মানে যার চোখে দেখতে পারে না তার নাম পদ্মলোচন মানে পদ্মের মতো চোখ। তো শুভা কথাই বলতে পারে না, ওর নাম সুভাষিনী, সুন্দর ভাষায় কথা বলে। কি আশ্চর্য! 85, শুভার বড় 2 বোনের নাম নিচের কোনটি? বললাম স্যার সুকেশিনী এবং সুহাসিনী। দেখেন সুরেশিনীও না, সরসিনীও না, সুচারুণীও না স্যার, তাহলে উত্তর সুকেশিনী ও সুহাসিনী। ক্লিয়ার স্যার? এইগুলো 85 নাম্বার উত্তর। একটু আগান স্যার 86, শুভার কি ছিল না স্যার? শুভার ছিল না হচ্ছে ভাষা। এখানে উত্তরটা ডিরেক্টলি নাই, আছে কথা, কথার ভাষা একই ব্যাপার। শুভার ছিল না হচ্ছে কথা বা ভাষা। তো আমরা যাবো তো 87 নাম্বার প্রশ্ন, একটু দেখেন। কে শুভার গা চাটতো? এই জায়গাতে একটু ছোট্ট মিস্টেক হয়েছিল স্যার, সেটা হচ্ছে আগে এরকম একটা প্রশ্ন ছিল, আমি ওখানে সর্বশীর কথা বলছিলাম, তা না স্যার, ভুলে করেছে পাঙ্গুলি। সর্বশীর গলায় শুভা হাত বুলাইতো আর পাঙ্গুলি শুভার গা চাটতো। পয়েন্টটা ভালো করে খেয়াল করবেন, পাঙ্গুলি শুভার গা চাটতো, সর্বশী কিন্তু না। এইবার আসেন, কথা না বলে 87 যেহেতু পড়লাম স্যার, আমরা 88 নম্বর প্রশ্ন চলে যাব, একদমই সময় নষ্ট করব না। দেখেন স্যার কি বলতেছে এইবার, এখানে বলতেছে ভালো করে খেয়াল করবেন কোথায়। হ্যাঁ, বাণীকণ্ঠের কান্নার কারণ কি ছিল? বাণীকণ্ঠের কান্নার কারণ ছিল পিতৃ হৃদয়ের কাতরতা। সে বাবা হিসাবে তার খুব যন্ত্রণা লাগতেছে তার মেয়ের জন্য, এই জন্য সে কান্না করতেছিল। 79 নম্বর প্রশ্ন, সাধারণত বালিকারা কাকে ভয় করতো? বালিকারা স্যার শুভাকে ভয় করতো, কারণ শুভা বোবা তো, সাধারণ মেয়েরা কথা বলতে পারে, তাই ওরা একটা ভিন্ন প্রাণী মনে করে তার একটু ভয় করতো বা একটু অ্যাভয়েড করতো। ওকে স্যার। 90 নম্বর প্রশ্ন, শুভা গল্পের মেয়েটির নাম কি রাখা হয়েছিল? সুভাষিনী। এইখানে মেয়েটির পুরো নাম ছিল সুভাষিনী, সুন্দর ভাষায় কথা বলে যে নারী। চমৎকার স্যার। 90-এর পরে আমরা চলে যাব 91 নাম্বার প্রশ্নে, খেয়াল করবেন। শুভার কোলে কে সুখ নিদ্রার চেষ্টা করতো? শুভার কোলে কে সুখের ঘুম দেওয়ার চেষ্টা করতো স্যার? শুভার কোলে, একটু টেকনিক্যাল প্রবলেম হচ্ছে স্যার, একটু খেয়াল করেন। শুভার কোলে সুখ নিদ্রা দেওয়ার চেষ্টা করতো স্যার কে? বিড়াল শিশুরা, বিড়ালের বাচ্চা পালতো, সেই শুভার কোলে সুখ নিদ্রার চেষ্টা করতো। 92 নাম্বার, শুভার বাবার নাম কি ছিল? বিখ্যাত প্রশ্ন, বাণীকণ্ঠ ছিল তার বাবার নাম। শুভা কোথায় বসে প্রতাপের মাছ ধরা দেখতো? তেঁতুল তলা, ওদের নদীর পাড়ে তেঁতুল গাছ ছিল, সেই জায়গায় বসে শুভা মাছ ধরা মনোযোগ দিয়ে দেখতো। 93-এর পর স্যার 94 নাম্বার প্রশ্ন, ছোট্ট মেয়েটির নাম সুবাসিনী রাখে কে? ছোট্ট মেয়েটির নাম সুবাসিনী রাখে হচ্ছে প্রতাপ। দুঃখিত স্যার, প্রতাপ তো মোটেও না, প্রতাপ তো ওর বন্ধু। ছোট্ট মেয়েটির নাম সুবাসিনী রাখে তার বাবা, তার নাম হচ্ছে বাণীকণ্ঠ। ক্লিয়ার? বাণীকণ্ঠ শুভাকে সুবাসিনীর নাম রাখে আর কি। বাণীকণ্ঠের অবস্থা কেমন ছিল স্যার? সচ্ছল, ধনী না কিন্তু সচ্ছল ছিলেন আর কি। এবং দেখেন স্যার এর পরের প্রশ্নটা 96 নম্বর প্রশ্ন, নদীর একেবারে উপরেই কার ঘর? এটা আমরা অনেকবার পাইছি। নদীর একেবারে উপরেই কার ঘর স্যার? নদীর একেবারে উপরেই স্যার প্রতাপের ঘর না, বাণীকণ্ঠের ঘর। ওকে স্যার। 97, বাণীকণ্ঠের বাড়ির বেড়া কিসের? একদম বইতে লেখা, বাখারির বেড়া মানে পাটকাঠ পাটখড়ির বেড়া স্যার। ক্লিয়ার? যে নদীর থেকে যাওয়ার সময় দেখা যায়। বাণীকণ্ঠের বাড়িটি কেমন ছিল স্যার? 8 চালা, মানে ওনার একটা বিশাল 8 চালা বাড়ি ছিল, নদীর পাড় থেকে নোটিস করা যায়, এটা গল্পের একদম হুবহু লাইন। ওকে স্যার। এবং 99 নম্বর প্রশ্নে কি পায়? বাণীকণ্ঠের বাড়িটি কাদের দৃষ্টি আকর্ষণ করে? বাণীকণ্ঠের যে বাড়িটা সেটা কাদের দৃষ্টি আকর্ষণ করে স্যার? বাণীকণ্ঠের বাড়িটি কৃষক গ্রামবাসী না স্যার, নৌকাবাহী যারা নৌকা করে যায় এদের সবার চোখে পড়ে যে নদীর পাড়ে তো সুন্দর একটা বড় বাড়ি। 10 নম্বর, সুভাষিনীকে সবাই সংক্ষেপে কি নামে ডাকতো স্যার? শুভা নামে ডাকতো। সুভাষিনী সবাই সংক্ষেপে শুভা বলে ডাকতো, আর সু বলে ডাকতো একজন, সে হচ্ছে প্রতাপ। সেটা আমরা সামনেটা এমসিকিউতে ইনশাল্লাহ পাবো। 101 নম্বর প্রশ্ন, সেটা কি? সচ্ছল ছিল বলে বাণীকণ্ঠের কি ছিল? শত্রু ছিল। এটা কিন্তু সত্য, আমাদের বাঙালি সমাজে যেই একটু ভালো অবস্থানে থাকে তাকে লোকজন হিংসা করে, তারই শত্রুর অভাব হয় না। ওকে স্যার। এবং 102 নাম্বার, কিছুদিনের জন্য বাণীকণ্ঠ কোথায় গেলেন? কিছুদিনের জন্য বাণীকণ্ঠ গেলেন স্যার বিদেশে। আমি আগেই বলছি বিদেশ মানে নিজের গ্রামের বাইরে, ওই আমলে এটাকেই বিদেশ বলে উল্লেখ করা হতো। 103 নাম্বার প্রশ্নে আমরা পাবো, বাণীকণ্ঠ ঘুম থেকে উঠে শোবার ঘরে কি খাচ্ছিলেন? উনি তামাক খাচ্ছিলেন। তখন তামাক খাওয়াটা যে ক্ষতি করে এটা মানে লোকজন বুঝতো না, তখন একটা স্টাইল বা অভ্যাস ছিল লোকজনের, সবাই তামাকটা কম বেশি খাইতেন। এই গেল 103-এ। 104 নাম্বার প্রশ্ন, ভালো করে খেয়াল করবেন, বাণীকণ্ঠ চিন্তিত হয়ে উঠলেন কেন? বাণীকণ্ঠ চিন্তিত হয়ে উঠলেন
প্রতাপের আচরণ দেখেও না শুভার কিছু নিয়েও না, শুভাকে নিয়ে লোক নিন্দার কারণে লোকজন অনেক বদনাম করা শুরু করলো যে হায় হায় শুভার বয়স হয়ে গেছে তাও মেয়েটার বিয়ে হয় না, ধ্বংস হয়ে যাবে। এই কারণে শুভার লোক নিন্দার কারণে বাণীকণ্ঠ টেনশনে পড়ে গেল যে হায় হায় এখন কি হবে। ওকে স্যার, এইবার দেখেন 105 নাম্বার প্রশ্ন, সময় নষ্ট করবো না। সেটা কি, ছোট্ট মেয়েটিকে মেয়েটির সুভাষিনী রাখেন কি? ছোট্ট মেয়েটির নাম সুভাষিনী রাখেন কে? ছোট্ট মেয়েটির নাম সুভাষিনী রাখেন তার বাবা বাণীকণ্ঠ। ওকে স্যার। 106, সুভাকে নিজের ত্রুটি স্বরূপ দেখতেন কে? সুভাকে নিজের দোষ মনে করতেন তার মা। এটা কবি সাহেব বলতেন মারা নিজেকে অনেক বেশি মেয়ের অংশ মনে করেন, তাই মেয়ের দোষ ত্রুটি নিজের ঘাড়েই নিয়ে নেন। ওকে স্যার। এবং 107 নাম্বার প্রশ্ন, মাতা পুত্র অপেক্ষা কাকে কাকে নিজের অংশরূপে দেখেন? মা ছেলে অপেক্ষা কাকে নিজের অংশরূপে দেখেন স্যার? কন্যাকে, মেয়েকে তার নিজের অংশরূপে বেশি দেখেন স্যার। ক্লিয়ার। 108 নাম্বার, কন্যার কোনো অসম্পূর্ণতা দেখলে কে সেটাকে নিজের লজ্জার কারণ মনে করেন? কন্যার কোনো অসম্পূর্ণতা দেখলে নিজের লজ্জার কারণ মনে করেন কে স্যার? মা। মা মনে করেন যে মেয়ের কোনো দোষ দিয়ে মানে তার নিজের দায়। ক্লিয়ার স্যার। ওকে, এইবার চলে যাব 109 নাম্বার প্রশ্নে। সেখানে কি স্যার, বাণীকণ্ঠ ফিরে এসে সবাইকে নিয়ে কোথায় যাওয়ার কথা বলেছিলেন? বাণীকণ্ঠ ফিরে এসে সবাইকে নিয়ে কলকাতা যাওয়ার কথা বলেছিলেন। কলকাতা না কলকাতা, বানানটা একটু অন্যরকম হবে স্যার। ওকে, এটা প্যারা নাই, বইতে ঠিক হয়ে যাবে। দেখেন 110 নাম্বার প্রশ্ন, গোসাইদের ছোট ছেলেটির নাম কি? গোসাই বাড়ির ছোট ছেলে বিচ্ছ আকাইম্মা, তার নাম হচ্ছে প্রতাপ, আমাদের বইয়ের একদম বিখ্যাত একটা ক্যারেক্টার। এবং স্যার কখন প্রতাপকে মাছ ধরতে দেখা যায় স্যার? অপরাহ্নে, মানে বিকালবেলা হইলেই প্রতাপের কোনো কাম নাই তো খইবাজ, সে স্যার মাছ টাছ ধরতে স্যার বসি নিয়ে চলে যায়। ভেরি গুড স্যার। এইবার দেখেন 112 নম্বর প্রশ্ন, প্রতাপের সাথে কার প্রায় সাক্ষাৎ হয়? প্রতাপের সাথে প্রায় সাক্ষাৎ হয় কার? সুভার বোনের তো সাক্ষাৎ হয় না, তাহলে তার গল্পটা হইতো না স্যার। সুভার সাক্ষাৎ হয়। ক্লিয়ার। প্রতাপ অতিরিক্ত আদর সংযোগ করে সুভাকে কি বলে ডাকতো? এটা 113 নম্বর প্রশ্ন, এবং এর উত্তর হবে সুভা প্রচণ্ড অতিরিক্ত আদর সংযোগ করিয়া সুভাকে জুতা, মানে শুয়ের বাংলা জুতা, এই যোগটা আমি রেগুলারই বলি, যখনই পড়াই তখনই আমি যোগটা মারি যে শুয়ের বাংলা জুতা, এই জন্য শু বলে ডাকতো, ফান করে আর কি। ওকে স্যার। প্রতাপের জন্য সুভা কি নিয়ে আসতো স্যার? পান নিয়ে আসতো। আগেই বলছি তামাক তো নিয়ে আসবে না মোটেও, পান নিয়ে এসে আসতো। এবং স্যার 115 নম্বর প্রশ্ন, সুভা নিজের বিয়ের সংবাদ প্রথম কার কাছে পেয়েছিলেন? সুভা নিজের বিয়ের সংবাদ প্রথম প্রতাপের কাছে পাইছিলেন, কারণ প্রতাপ বিয়ের ঘটক ছিলেন না স্যার, কারণ প্রতাপ ওরে পোক করছে, মজা করছে, ও বুঝতো সুভার পছন্দ করে, তাই একটু খোঁচা মারছে, কিরে তোর নাকি বিয়ে। এবং এটা শুনে সুভা কিন্তু কষ্ট পাইছে মনে অনেক। এখন দেখেন, লোকটি নিতান্ত অকর্মণ্য কে স্যার? পুরা গল্পে আকাইম্মার লোক একজনই, সে হচ্ছে প্রতাপ, যে কোনো কাজ করে না, খালি ফাও মাছ ধরা ছাড়া। ওকে স্যার। এবং মাছ যে ধরে বিক্রির জন্য তাও না, মনের শখে সময় পার করার জন্য। এবার 117 এবং শেষ প্রশ্ন আমাদের, কে কথা বলতে পারে না? আমাদের এই গল্পে যেই কথা বলতে পারুক আর না পারুক, আমার হাতে কলম ছিল না। এইবার দেখেন কে কথা বলতে পারে না আমাদের এই গল্পে? সুভা বা সুভাষিনী কথা বলতে পারে না। এই গেল আমাদের 117টা প্রশ্ন টাইপ নাম্বার 5-এর ক্যারেক্টারের প্রশ্নগুলো। এখন আমরা টাইপ 6 বহুপদী সমর্থিত প্রশ্নগুলো পড়বো। সে পর্যন্ত আপনারা দেখেন, কোনো সমস্যা থাকলে জানাবেন। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ সবাইকে।